বন্ধুরা তোমরা তো জানো খাসির মাংস রান্না করতে গেলে পেঁপে দিতে হয়, তারপরে কুকারে সিটি দিতে হয়। আজ আমি এই দুটোর একটাও ছাড়াই আমি খাসির মাংসটা কিন্তু রান্না করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য মাংসটাকে ভালো মতন ধুয়ে নিয়ে জিরে, লঙ্কা, হলুদ, আদা রসুন বাটা, তারপরে টক দই এখানে দিয়ে দিয়েছি। 1.5 কেজি খাসির মাংসের জন্য এখানে আমি 150 গ্রাম টক দই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে যত রকম মশলা দেয় সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। অপরদিকে কড়াই বসিয়ে আমি ডুমো ডুমো করে আলুগুলো নিয়ে নিয়েছি। সে আলুগুলো তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি লালচে করে ভেজে নেব। আলুটাকে ভালো করে লালচে মতন ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। তাতে আছে 2টো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, জিরে সব ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মিনিট খানেক নাড়াচাড়া করে টমেটোও দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে মাটনটা আমি মেখে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কড়াইতে দেখো না ধরছে না, কড়াইটা হয়ে গেছে ছোট। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে বেশ মিনিট 10 মতন আমি নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। কারণ আলুটা কতটা এখানে বোঝা যাচ্ছে আমি জানি না, আলুটা কিন্তু বেশ ডুমো ডুমো করে কাটা। তাই সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলুটা দেওয়ার পর আরও 3 মিনিট মতন কষিয়ে নিয়ে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, মানে আমার যতটা জল লাগবে। তারপরে দেখো এরকম একটা পাত্র নিয়েছি। এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু আমার জন্মদিনে আমার ছেলে আমাকে, ছোট ছেলে, গিফট করেছে। তোমাদের আমি আগে একটা ভিডিও শেয়ার করেছি, একটা হাঁড়ি গিফট করেছিল আমার জন্মদিনে। এটাও কিন্তু গিফট করেছিল। এটাও অনলাইন থেকে কেনা, তবে এটা হকিন্স কোম্পানির। যাই হোক, এবার দেখো এর মধ্যে সমস্ত মাংস আলু ধরে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু ভালো মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবারে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি নামিয়ে নেব। এটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখতেও তরকারিটা যেরকম দারুণ হয়েছে, আর ভীষণ নরম হয়েছে, একদম কিন্তু গলে গেছে। দেখলেই আশা করি বুঝতে পারছো সবই একদম মজে গেছে। তা আমি ছেলেকে এখানে খেতে দিয়ে দিলাম। এই যে প্লেটটা দেখছো, এই প্লেটটাও আমার জন্মদিনেই কিন্তু গিফট হিসেবে আমাকে দিয়েছে, একটা ডিনার সেট, তার মধ্যেই এটা আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি।